আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে ক্যাপকাটে কিন্তু আমরা বাংলা লিখতে পারি না। যারা সাধারণত ভিডিও এডিট করি বা অনেক স্ট্যাটাস লিখি ভিডিওতে, তারা কিন্তু বাংলা লিখতে গেলে দেখা যায় যে ক্যাপকাটে ভাগ ভাগ হয়ে যায়, যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এইটার সমস্যার সমাধান 100% সমস্যার সমাধান হবে কীভাবে, সেটা আজকে আপনাদের দেখাবো। আপনারা নিশ্চিন্তে ইচ্ছা মতো কিন্তু বাংলায় আপনারা ক্যাপকাটে লিখতে পারবেন। চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। ফোন স্ক্রিনে যাই। বন্ধুরা, আমি আমার ফোনের স্ক্রিনে এসে গেছি। এখন আমি ক্যাপকাটে যাব। ক্যাপকাটে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। জাস্ট ভিডিওটা সিলেক্ট করার পর এখানে এখন টেক্সটে আসলাম লেখার জন্য। এখন লিখবো আমি যে বাংলা কি লিখবো কীভাবে। এখানে আমি বাংলা লিখবো কীভাবে লিখলাম। লেখার পরে দেখেন লেখাটা কিন্তু ভেঙে ভেঙে গেছে। এখন এটা আমি ঠিক করব কীভাবে, চলেন দেখাই। বন্ধুরা, এখন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটা আছে, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে সার্চ বারে আপনারা সার্চ দিবেন বাংলা ফন্ট লিখে। আমি বাংলা ফন্ট লিখে সার্চ দেই। বাংলা ফন্ট লিখে সার্চ দিলে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন যে লিপিঘর আছে, লিপিঘরে আপনারা যাবেন। এখানে অ্যাডটা ক্লোজ করে দিবেন। একটু স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পরে এখানে অনেকগুলো ফন্ট আছে। এখান থেকে যেগুলো আপনারা ডাউনলোড লেখা দেখবেন ওই ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আর যদি কোথাও দেখেন যে কিনুন, আপনারা কেনার দরকার নেই, ফ্রি যে ফন্টগুলো আছে জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি একটা ফন্ট ডাউনলোড করে নিই। এখন আমি এই ফন্টটা এখন ডাউনলোড করে নিব। এখানে ডাউনলোড করার পর ডাউনলোডে ক্লিক করার পর আমার কিন্তু ফন্টটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি যাব ফাইল ম্যানেজারে। আমি এখন ফাইল ম্যানেজারে যাই। ফাইল ম্যানেজারে আসার পর এখানে যে সবুজ যে আইপি ফাইলটা দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু ফন্টটা আমার ডাউনলোড হয়ে গেছে। এটা সিম্পলি এটার উপর একটা চাপ দিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি মুভ করে নিব। মুভ করে একটা নির্দিষ্ট ফোল্ডারে রেখে দেবো। আমি একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করি, যে ফোল্ডার নাম দিব যে ক্যাপকাট ফন্টস। আমি ক্যাপকাট ফন্ট লিখে একটা ফোল্ডার করলাম। ফোল্ডারে ক্রিয়েট করার পর এখন এই ফোল্ডারে আমি এটা মুভ করে দিব। তারপরে আবার এই ফন্টটার উপর জাস্ট এটা ক্লিক করবেন। এখানে যে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল টু, এই এক্সট্রাক্ট ফাইল টুর উপর আপনারা ক্লিক করবেন। আমি এটার উপর ক্লিক করলাম। করার পর আবার ওখানে যাব। যাওয়ার পরে স্ট্রংয়ে আসার পর আবার ওই সেম ফোল্ডারে আসবো। আসার পরে এখানে জাস্ট এক্সট্রাক্ট করে দিব। এখানে যে ফোল্ডার আবার ওইটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এখানে কিন্তু যেগুলো বাড়তি ফোল্ডার আছে এগুলো আমি এখন ডিলিট করে দেবো। সেগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। এখান থেকে ডিলিট করে দিব যাতে পরবর্তীতে এটা বুঝতে আমার সহজ হয় যে কোন ফাইলগুলো অরিজিনাল ফাইল। এখানে যে দুইটা ফাইল দেখতে পাচ্ছেন এই দুইটা হলো মেন রিয়েল ফাইল, আর বাকিগুলো আমি ডিলিট করে দিচ্ছি। জাস্ট এখানে ডিলিট করে দিলাম সব কিছু। এখন আপনারা কি করবেন, আবার এখন ক্যাপকাটে আসবেন। আমি এখন ক্যাপকাটে যাই। ক্যাপকাটে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড টেক্সটে ক্লিক করার পর এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কি আছে অ্যাড ফ্রন্ট। অ্যাড ফ্রন্টে আপনাদের ক্লিক করতে হবে। আমি অ্যাড ফ্রন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমি প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করবো। এখানে যে আপলোড ফাইল আছে আপলোড ফাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের যে ফাইলটা আছে যেটা ডাউনলোড করে এক্সটেন্ড করে যে ফোল্ডারে রাখছিলেন ওই ফোল্ডারটা যাবেন, এই ক্যাপকাট ফ্রন্ট। এখানে আমার আছে যে ইউএন আছে, এখান থেকে আমি যে কোনো একটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমি একটা জাস্ট ফ্রন্ট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আমাকে এখানে লিখতে হবে। আমি এখানে লিখবো যে বাংলা লিখবো কীভাবে। আমি এটা এখন টাইপ করে দিচ্ছি। এখানে দেখেন আমি লিখে দিলাম যে বাংলা লিখবো কীভাবে। তারপর কিন্তু আমার লেখাগুলো ভাঙাভাঙি হয়ে গেছে। এখন এটা ঠিক করব কীভাবে, তার জন্য কী করতে হবে, লেখাগুলোর উপর আপনাদের ক্লিক করতে হবে। আমি এখানে লেখাগুলো যেগুলো ছিল এগুলো সিলেক্ট করে কপি করে নিই। আমি এটা এখন কপি করে নিব। কপি করা নিয়ে আপনারা আবার যাবেন ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে আসলাম। আসার পর নতুন একটা ট্যাব নেবেন। আমি নতুন একটা ট্যাব নিলাম। এখানে আপনারা সার্চ দিবেন যে অক্ষর 52 লিখে। আমি অক্ষর 52 লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন অক্ষর 52, এটার উপর আপনাদের ক্লিক করতে হবে। আমি অক্ষর 52 উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করবেন। ওখান থেকে আবার আসবেন কি টুলসে ক্লিক করবেন। আমি টুলসে ক্লিক করলাম। টুলসে ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে কি আছে বাংলা কনভার্টার। আপনাদের এখানে বাংলা কনভার্টারের উপর ক্লিক করতে হবে। আমি ওটার উপর ক্লিক করলাম। এখানে যে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট আছে কি, এখানে ইউনিকোড লিখুন। এইখানে জাস্ট যেটা কপি করে আসছেন এটা এখানে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিলাম। নিচে যে দেখতে পাচ্ছেন ANSI, এইটা ভার্সন 1, এটা আপনারা জাস্ট কপি করে নেবেন। আমি এটা কপি করে নিলাম।
নেওয়ার পরে আবার ক্যাপকাটে আসবেন, যেটা লিখছিলেন ওটা এখন আপনারা কেটে দিবেন। সো আমি এটা কেটে দিলাম। এখন কেটে দেওয়ার পর জাস্ট সিম্পলি যেটা কপি করলেন এটা এখানে পেস্ট করে দিবেন। সো আমি পেস্ট করে দিলাম। দেন দেখেন আমার লেখাটা কিন্তু একটা স্টাইলিশ বাংলা ফন্টে কিন্তু অ্যাড হয়ে গেছে ক্যাপকাটে আমার লেখাটা। সো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে আপনারা ক্যাপকাটে খুব সহজে স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারেন, আবার স্টাইলিশ ফন্টে আপনারা আপনাদের ভিডিওকে লিখতে পারেন, সাজাতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।